আছেন? সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ইফতারের জন্য একটা গ্লাস পুডিং তৈরি করব, সেটা হলো ট্যাং মিল্ক পুডিং। ট্যাং দিয়ে মজাদার এই মিল্ক পুডিংটা অবশ্যই আপনারা ইফতারে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটা কিভাবে রেসিপিটা বানাই সেটাই শেয়ার করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে রাখি, আমার চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন কিভাবে বানাই সেটাই দেখে নিই। তো পুডিংয়ের জন্য এখানে আমি 700 গ্রাম পানি নিয়েছি। পানি দিয়ে আজকে আমি লিকুইড দুধটা বানাবো। আপনারা চাইলে যদি লিকুইড দুধ নেন তো নিতে পারেন, বা প্যাকেটের দুধ বা গরুর দুধও নিতে পারেন। তো আমি এখানে 700 গ্রাম পানির মধ্যে হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন গুঁড়ো দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখনও কিন্তু আমি চুলার জালটা জ্বালাই নেই, একদম দুধটাকে যখন ভালোভাবে মিশিয়ে নেব তখন চুলার জালটা আমি লাগিয়ে দেব। তো দেখুন এরই মধ্যে দুধটা ভালোভাবে মিশে গেছে। তো দুধটা মিশে গেলে এখন একটা কাজ করতে হবে। যখন মেশানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে 1.5 চা চামচ আগার পাউডার একটা কাপে নিয়ে নেব। আর এখান থেকে দুধটা ঠান্ডা অবস্থায় 4 চামচ লিকুইড দুধ নিয়ে এই আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে পুডিংয়ের জন্য আগারটা আগে যদি মিশিয়ে রাখেন তাহলে দলা দলা পাকায় না, নাহলে একবার দুধের সাথে দিতে গেলে দলা দলা পাকিয়ে যায়। তো দুধটা আমার কাছে মনে হয়েছে কম, তাই আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখন আমি এই দুধের চুলার আঁচটা জ্বালিয়ে দেব। আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা জ্বালানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/4 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যারা কম বেশি খান এভাবে বুঝিয়ে দিবেন। তো কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশিয়ে নেব। এখন কনডেন্স মিল্কটা ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এই দুধটাকে একটা বলক আসার পরও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো দেখুন দুধটাকে বলক চলে এসেছে। বলক চলে আসার পরেও আমি প্রায় 2 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো এখন আমি সেই আগার পাউডারটা মিশ্রণটা আমি আস্তে আস্তে দেব এবং নাড়তে থাকবো। তো আগার পাউডারের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা মোল্ডের মধ্যে এটাকে সেট করে নেব। তো বন্ধুরা আমি আমার এই মোল্ড বেছে নিয়েছি, এই মোল্ডে আমি মিল্কটাকে সেট করে নেব। তো গরম অবস্থায় আমি বাটির মধ্যে সেট করে নিচ্ছি। তো মিল্কটা সেট করা হয়ে গেলে এই বাবলসগুলো আস্তে আস্তে এই একটা চামচের সাহায্যে বা টুথপিকের সাহায্যে ভেঙে দিতে হবে, এগুলো যেন না থাকে। আমি এই বাবলসগুলো উঠে ফেলে দিচ্ছি। তো এইভাবে ফ্যানের বাতাসে আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো রেখে এরপর আপনাদেরকে বাকি প্রিপারেশনগুলো দেখাচ্ছি। তো এখানে আমি বাকি লেয়ারটার জন্য এখানে আমি পানি নিয়েছি প্রায় 1.5 কাপের মতন, আর এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। তো এই চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন চিনিটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন চিনিটা যখন হালকা গলে আসবে তখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন ট্যাং নিয়ে নিয়েছি, ট্যাঙের গুঁড়া। এই ট্যাঙের গুঁড়াটা দিয়ে দেব।
তো ট্যাঙের গুঁড়োটা একটু মেশানো হয়ে গেলে এখানে আমি অরেঞ্জ ফুড কালার মেশাবো প্রায় 2-3 ফোঁটার মতন। দেখুন আমি এতটুকু পরিমাণে অরেঞ্জ ফুড কালারটা মিশিয়ে নিলাম। এগুলো মেশানো হতে থাক। এর মধ্যে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর 1 চামচ পরিমাণের আগার আগার পাউডার নিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে 1 কাপের মতন পানি। এই পানিটার সাথে আগার আগারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আগার আগারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে পানির মধ্যে। এর মধ্যে এগুলোকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে, একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করে নেব। এটা যখন বলক আসবে তখন আমি আগার আগারের মিশ্রণটা মিশিয়ে নেব। তো দেখুন কালারের পানিটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি সেই আগার আগারের মিশ্রণটা দেব এবং নাড়তে থাকবো। তো আগার আগারের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা আর জাস্ট 2টা বলক চলে আসলে এটাকে আমি সেই পুডিংয়ের বাটিতে সেট করে নেব। দেখুন আগার আগার দিয়ে এখন আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। জেলোটা হয়ে গেছে। এখন আমি এই লেয়ারটা আমার হাতে একটু নিয়ে নেব। এখন এখানে বাটিতে আমি কিছুটা জেলো দিয়ে দেব। নিচে কিছুটা জেলো দিয়ে এরপর উপরে আমি এই মিল্ক পুডিংটা রাখবো। তো আমি জেলোটা দিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারের জেলোটা। এখন আমি উপরে মিল্ক পুডিংটা আস্তে উপরে রাখবো। তো দেখুন নিচে কিছুটা পড়ে গেছে, সমস্যা নেই। তো এটা রাখা হয়ে গেছে। এখন আমি চারপাশটা একটু নেড়ে দেব। তো নাড়া হয়ে গেলে উপর দিয়ে আরও দিয়ে দেব আমি। জেলোটা দেওয়া হয়ে গেলে আমি উপরে আরও কিছুটা জেলো দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি চারো কিনারে। তো এখন আমি এটাকে এইভাবেই ফ্যানে বাতাসে ঠান্ডা করে নেব প্রায় 2 ঘন্টার জন্য। এরপর আমি ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে পুরো পুডিংটাই ফ্যানে বাতাসে ঠান্ডা করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখুন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি, একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো দেখুন এভাবে হালকা একটু ট্যাপ করলেই নিচের দিকে ভালোভাবে চলে আসবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো হয়ে গেল বন্ধুরা আজকে আমাদের মজাদার গ্লাস মিল্ক পুডিং। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফিজ।